আজকে কি রান্না করলাম? আসসালামু আলাইকুম। দেখেন আপুরা, এই কয়দিন মুরগি খেয়েছি, তা পার্টস পুর্স আজকে মানে সব বের করলাম, জমিয়েছিলাম। এগুলো আমার হাজব্যান্ড মানে খেতে খুব পছন্দ করে, আমারও ভালো লাগে মোটামুটি। তো সব মুরগির পার্টস পুর্স এতদিন জমিয়েছিলাম, দেশি মুরগি সব মিলানো এগুলা। তারপরে এগুলো আজকে রান্না করছি একসাথে। তো এই আর কি রান্না করছি কিভাবে, তো মশলাটা এভাবে 1 ঘন্টা আগে যদি ভিজে রাখা যায় বা আধা ঘন্টা আগে, তো এই মশলাটা কিন্তু আসলে খুব সুন্দর হয়। তো আমি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো, গরম মশলা একসাথে অনেকক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। পেঁয়াজ দিলাম আর রসুন, খুব বেশি করে রসুন দিয়েছি। রসুন আর পেঁয়াজ একসাথে লাল করে আমি এই মশলাটা দিয়ে দিলাম। সয়া সস দিলাম, লবণ দিলাম, টেস্টিং সল্ট দিয়েছি, কাঁচামরিচও দিব, টমেটোও দিব। তো এইভাবে আমি রান্নাটা করব আজকে। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল রান্নাটা, খুবই মজা হয়েছিল। খুবই টাইম নিয়ে অবশ্য রান্না করলে রান্নাটা খুবই মজা হয়। প্রায় আমার 1.5 ঘন্টার উপরে লেগেছে তরকারিটা রান্না করতে, কারণ আমি অনেকক্ষণ কষিয়েছি। যত তরকারি কষানো হয় মুরগি গরু, ততই মজা হয়, ততই টেস্ট হয়। তাই আমি অনেকক্ষণ মানে টাইম নিয়ে, সময় নিয়ে তরকারিটা রান্না করেছি। আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। আপনারা তরকারিটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে মজা হয়েছে। রাখি আপুর, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।